যেখানে বিগত কয়েক বছর ধরে ছিল জলাশয়, সেখানে সম্প্রতি রীতিমতো আর্থ মুভার নামিয়ে চলেছে জলাশয় ভরাটের কাজ। আবার গত বছরে যেখানে ছিল শুধুই জলাজমি, সেখানে এবছর জলাশয়ের মধ্যেই বিশাল জায়গা জুড়ে তোলা হয়েছে পাঁচিল। 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার পর সামনে এসেছে একের পর এক জমি কেলেঙ্কারির অভিযোগ। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ জলাজমি ভরাট করে অবৈধভাবে নির্মাণের। মাত্র কয়েক বছরেই যে কিভাবে এই ওয়ার্ডের ছবিটা বদলে গেছে তা ধরা পড়েছে স্যাটেলাইট ক্যামেরায়। যেমন এই ছবিটা দেখুন। 108 নম্বর ওয়ার্ডের এই এলাকার নাম নোনাডাঙ্গা, যেখানে বিগত কয়েক বছর ধরে জলাভূমি ছিল। 2021, 2022, 2023 সালের 21শে এপ্রিল, এমনকি চলতি বছরের 3রা মেও ছবিটা ছিল একই রকম। কিন্তু মাস কয়েক আগে সেখানেই নামানো হয় একাধিক আর্থ মুভার। তবে কসবাকাণ্ডের পর জলাভূমি ভরাটের খবর সম্প্রচারিত হতেই বদলে গেল ছবিটা। বুধবার দেখা গেল আর্থ মুভারগুলি ঢেকে দেওয়া হয়েছে, আর বৃহস্পতিবার দেখা গেল সেই জায়গাতেই আর নেই জলাশয় ভরাটের যন্ত্রগুলো। ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। ঠিক সেই রকমই বাইপাসের ধারের একের পর এক ভেরি বুঝিয়ে নির্মাণ কাজ শুরুর প্রস্তুতি চলছে। টিনের প্রাচীরের ফাঁক দিয়ে ভিতরের কর্মকাণ্ডের ছবি তোলার চেষ্টা করতেই সেই ফাঁক ফোকর বন্ধ করে দিলেন নিরাপত্তা রক্ষীরা। আমাদের সামনেই জলাভূমি ভরাটের জন্য রাবিশ নিয়ে একটি ট্রাক আসে, কিন্তু আমাদের সামনে ক্যামেরা থাকায় গেটই খোলেননি নিরাপত্তা রক্ষী। ফলে ফিরে যায় রাবিশ ভর্তি ট্রাক। এটা এখন তো এই হসপিটাল হবে। আগে কি ছিল? আগে তো পুকুর বাগান টাগান ছিল, পুকুরে মাছ টাছ ছাড়তো, মাছ টাছ ধরতো, ই করতো। এ যার জায়গা সেই এখন হসপিটাল করবে এটা এখন। আচ্ছা, না কি কি ফেলা হচ্ছে? কখন আসছে জিনিসপত্র? এ তো সকাল রাত্রে আসে, সকালে আসে। এটা টোটাল এরিয়া হচ্ছে 12,500 হেক্টর। গত 2 বছর ধরে দেখেছি এর 40% ইললিগাল অকুপাইড হয়ে গেছে। মানে এখানে মূলত ব্রিটিশরা করেছিল কি, যে শহরের যে নোংরা জল, সুয়ারেজ ওয়াটার, এইটা ওইদিকে প্রবাহিত হবে, এবার খালে গিয়ে পড়বে। ব্রিটিশরা কী করেছিল, চাষিদের 1 টাকা করে লিজে জমি দিয়েছিল। এবার তাদের বলেছিল তোমরা মাছ চাষ করো। তারা ওখানে মাছ চাষ করতো, মাছরা নোংরা জলটা খেত, তারা নিউট্রিয়েন্ট হিসেবে নিত। এবার জলটা পরিষ্কার হয়ে যেত। মঙ্গলবার গুলশান কলোনির পাশে মাটিনপাড়া গিয়েছিলেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রতিনিধিরা। গুগলের স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে ওই এলাকায় রয়েছে বিশাল জলাশয়, তার মাঝে কোনো পাঁচিল ছিল না। কিন্তু এই বছরের স্যাটেলাইটে ধরা পড়েছে এই ছবি, যেখানে দেখা যাচ্ছে একটা বহুতলের পাশে বড় একটা অংশ সীমানা হিসেবে ঘিরে দেওয়া হয়েছে। কিন্তু জলাভূমির মাঝে হঠাৎ এই সীমানা তৈরি করা হলো কেন? তাহলে কি এখানেও জলাশয় ভরাট করে কোনো নির্মাণের পরিকল্পনা রয়েছে? এই অঞ্চলের মানুষরা, ওই অঞ্চলের মৎস্যজীবী কৃষিজীবী মানুষরা ওয়েটল্যান্ডটাকে বাঁচিয়ে রেখেছে তাদের জীবন জীবিকা হিসেবে। এখানে যেহেতু ভেড়িগুলো দখল হয়েছে, সেগুলোর যে অস্তিত্ব, ম্যানেজমেন্ট, সেটা বেআইনি। শাসক দল যে যখন থেকেছে তখন এটাকে কাজে লাগিয়েছে তারা। এইভাবে জলাভূমি ভরাটের অভিযোগ উঠেছে 108 নম্বর ওয়ার্ডের চৌবাগাতেও। চৌবাগার যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে কনস্ট্রাকশনের কাজ দীর্ঘদিন ধরে চলেছে। বর্তমানে কলকাতা হাইকোর্টে একটি মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে কাজ বন্ধ। যে মর্মে এই মামলা হয়েছে সেটা হচ্ছে যে এই জলাভূমি বুঝিয়ে এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। ওখানে ওটা পুকুর ছিল, পুকুরের মধ্যে পুকুর বুঝিয়ে ঘর, পুকুর ওই রকম ছিল, ওই সাইড থেকে করেছে, করে বন্ধ হয়ে আছে। এখন কেন বন্ধ হয়েছে সেটা বলতে পারবো না, বেআইনি বলে ওই রকমই হয়। কালিকাপুর ঝিলপাড় এলাকায় জলাভূমি ভরাট করে প্রচুর মানুষ বসবাস করছেন বলে অভিযোগ। তবে এখানকার বাসিন্দাদের অধিকাংশের আসল বাড়ি দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায়। এখানে কতদিন রয়েছে? এখানেই 10 বছর। কিভাবে করলেন বাড়ি? ওই সবাই করছিল দেখে, তার সঙ্গে সঙ্গে। বাড়ির কোনো কাগজপত্র নেই? না। শুধু 108 নম্বর ওয়ার্ডের আনন্দপুর, গুলশান কলোনি কিংবা মাটিনপাড়া নয়, পূর্ব কলকাতার জলাভূমি ভরাটের ভুরি ভুরি অভিযোগ ইএম বাইপাসের ধারে বৈচতলা এলাকাতেও। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে জলাজমি ভরাটের কথাও অকপটে স্বীকার করে নিচ্ছেন কেউ কেউ। ছোট্ট একটা অংশ যেখানে এখনো জলাশয় রয়েছে, কিন্তু তার আশেপাশে অনেক জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু একের পর এক ঘর বাড়ি সেটা তৈরি হয়ে গেছে। मतलब आपका घर के नीचे में क्या था? पानी था तो पूरा यहाँ पर? हाँ, पानी था। यहाँ पर घर बनाया किसी परमिशन लेकर बनाया? उतना हमको पता नहीं। এই সমস্ত জলাভূমি কি আর কোনোদিন ফিরে আসবে, নাকি এভাবেই একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে জলাভূমি? পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।